10 টাকা। কিসের জন্য? এখানে প্রাইভেট পিকআপ করলে তো 10 টাকা লাগে। প্রাইভেট পিকআপ করলে 10 টাকা লাগে? মানে বাইক পিকআপ করলে 10 টাকা লাগে। কোথায় লেখা আছে আমাকে একটা বোর্ড দেখাতে পারবে? না না, আমি সেটা বলছি না, তুমি আমাকে এখানে লেখাটা দেখাও যে পিকআপ করলে 10 টাকা চাই। আমি তাহলে দিয়ে দেবো। এখানে লেখা কি আছে? এখানেই তো বাইরে ওখানে যাই থাকবে, এখানে ঢুকবে না। তোমরা রাইট ওয়েতে চলো, আমি রাইট ওয়েতে যাবো। তোমার বাবার স্টেশন তো এটা। ভাই 10 কিলোমিটার 200 টাকা ভাড়া দিচ্ছে, বুঝতে পারছো? আবার সে আমার সাথে স্ক্যাম হতে চলেছে। আগে গাড়ি ছিল, আপনি দেখতে পাননি? সাডেনলি দাঁড় করিয়ে দিয়েছো। সাডেনলি দাঁড় করে দিয়েছি আমি, সামনে থেকে যাচ্ছে, আমি সাডেনলি দাঁড় করে দিয়েছি। ডিস্ক ব্রেক আছে, দুম করে দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়ায় না দুম করে। আমি ভাবছি একটা কোনো রাস্তা পাচ্ছি না ভাই, হচ্ছে না আমার, কি করি বলতে পারো, বহু সমস্যা আছে আর আমার। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য AT07 রাইডার। তোর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, আজকে যাচ্ছি হচ্ছে র্যাপিডোতে কাজ করবো। সারাদিনে কত টাকা আর্নিং করি সেই সব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। আর আজকে সকালবেলা যে আমার ফার্স্ট যে বুকিংটা আছে সেটা আমার ভাই কনফার্ম হয়ে গেছে, কারণ আমি বাড়িপুর থেকে যে দাদাটাকে শিয়ালদাতে নিয়ে যাই বা হাওড়াতে নিয়ে যাই, কালকে রাত্রিবেলা ফোন করলো, ফোন করে বললো যে আজকে বেরোবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:03, 6:10-এর মধ্যে দাদার লোকেশনে ঢুকবো, ঢুকে দাদাকে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করি। আর আজকে দেখাবো যে সকাল 6টা থেকে শুরু করে কত তাড়াতাড়ি কাজ করা যায়, একটা ঠিকঠাক টাকা আর্নিং করা যায় কত তাড়াতাড়ি, সেই সব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট যাই, গিয়ে দাদাটাকে পিক আপ করি। তো চলো এখন এই দাদার লোকেশনে চলে এসেছি, দাদাকে তুলবো, তুলে ফটাফট বেরিয়ে যাই শিয়ালদা। দাদার হচ্ছে অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে 6:50 ট্রেন আছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10, মোটামুটি ওই 40 মিনিট মতো টাইম লাগবে, কি হাঁটলে 35 মিনিট, কারণ সকালবেলা অতটা ট্রাফিক থাকে না। আসো, অনলাইন করবে? তুমি বেরিয়ে যাও, নাহলে ট্রেন ধরতে পারবে না। ঠিক আছে, যাও, টাটা। ওটিপি কি আছে? 9859। ক্যাশে করবেন না অনলাইন? হ্যাঁ, ক্যাশে না অনলাইন? আপনি যেটা খুশি আপনার। আমাকে তাহলে পার্সেল অনলাইন করে দেবেন। ঠিক আছে। তো গাইস চলো, আজকে দিনে সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। আর দাদাকে ছাড়ার পরে একদম পুরো সঙ্গে সঙ্গে র্যাপিডোতে অর্ডার দিয়ে দিয়েছে। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই শালিমারে। আপনি মনে হয় 20 টাকা টিপস দিয়েছিলেন না? হ্যাঁ, তো কাস্টমার ভাই 20 টাকা টিপস দিয়েছে অর্ডারটাতে। তো চলো ফটাফট শালিমারে যাই, গিয়ে অর্ডারটা কমপ্লিট করি। আসুন। 120। ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ, দ্য AT07 রাইডার। হ্যাঁ, তো গাইস চলে কাস্টমারটাকে নামালাম। এর সাথে সাথে ভাই আমি একটা অর্ডার পেয়ে গেছি, এটা মনে হয় যত সম্ভব বাগুইয়াটির দিকে। এবার কাস্টমারকে কল করতে হবে। হ্যাঁ, আপনি কোথায় আছেন দাদা? সাবওয়ে গেট। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, কাস্টমার আমাকে 20 টাকা টিপস মেরে রেখেছিল ভাড়াটার মধ্যে, আরো 10 টাকা এক্সট্রা দিল, 130 টাকা দিল। লোকেশনটা কোথায় আছে? কোথায় ওটা? বাগুইয়াটি 3570। ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে। হ্যাঁ, 10 টাকা। কিসের জন্য? এখানে প্রাইভেট পিকআপ করলে তো 10 টাকা লাগে। প্রাইভেট পিকআপ করলে 10 টাকা লাগে? মানে বাইক পিকআপ করলে 10 টাকা লাগে। কোথায় লেখা আছে আমাকে একটা বোর্ড দেখাতে পারবে? কোথায় ওই বোর্ডটা? চলো আসো, বোর্ডের কাছে চলো। এটা তো পার্কিং রেট দেওয়া আছে। না না, আমি সেটা বলছি না, তুমি আমাকে এখানে লেখাটা দেখাও যে পিক আপ করলে 10 টাকা চাই। আমি তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, আরে এখানে তো এটা তো পার্কিং রেট দেওয়া রয়েছে, আরে তোমার এখানে পার্কিং কিছু কি ইস্যু করা আছে এখানে? আমি কি বলছি আপনাকে, বলো। এখানে পিকআপ করলে 10 টাকা লাগে। এখানে তোমার লেখা কি আছে? এখানেই তো বাইরে ওখানে যাই থাকবে, এখানে ঢুকবে না। লেখা থাকলে আমি তোমাকে 10 টাকা না 100 টাকা দিয়ে দিতাম। আমি কি বলছি, লেখা থাকলে 10 টাকা না আমি 100 টাকা দিয়ে দিতাম। ওখানে বাইরে দাঁড়িয়ে থাকবে। লেখা থাকলে আমি দিয়ে দিতাম দাদা। তোমরা রাইট ওয়েতে চলো, আমি রাইট ওয়েতে যাবো। হ্যাঁ, তোমার বাবার স্টেশন তো এটা। 10 টাকা হারাম হয়ে আছে জানো। আসুন, 183 হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, এই কাস্টমারটা 200 টাকা ভাড়া দিয়েছে, ওই 20 টাকা মতো এক্সট্রা দিয়েছে। তো চলো দেখা যাক আজকের দিনের 4 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। তো গাইস চলো, আজকের দিনের 4 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 4 নম্বরে কাস্টমার যাবে হচ্ছে ভাই তপসিয়ার দিকে। এই অর্ডারটা পেয়েছে হচ্ছে ইন ড্রাইভে। কাস্টমার মোটামুটি ওই 1 কিলোমিটার মতো দূরে রয়েছে। তো চলো ফটাফট যাই, এই কাস্টমারকে পিক আপ করি। রাইডটা স্টার্ট করলাম। আপনি কি ইউপিআই করবেন? ওকে, আসুন, থ্যাংক ইউ। তো গাইস চলো, আজকের দিনে আমার 4 নম্বর অর্ডার ছাড়া হয়ে গেছে। আর কত টাকা ইনকাম হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখনো পর্যন্ত টোটাল আমার যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে ভাই 780 টাকা। আর ঘড়িতে এখন টাইম বাজে হচ্ছে 9:16। তো চলো দেখা যাক দুপুর 12টার মধ্যে এই 780 টাকাটা বেড়ে কত টাকা গিয়ে দাঁড়ায়। তো গাইস চলো, আজকের দিনে 5 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 5 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি সেতু ক্রস করে ওই পার্টটা রয়েছে, নবান্ন সাইডে রয়েছে। তো এখন এই কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি। কাস্টমার রয়েছে হচ্ছে 1 কিলোমিটার
কিলোমিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই, কাস্টমারকে পিক আপ করি। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ইন ড্রাইভেতে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আপনি ক্যাশে করবেন না অনলাইন? ওকে ওকে, আসো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, এই অর্ডারটাতে 130 টাকা ক্যাশ পেলাম। এবারে দেখা যাক আজকের দিনে 6 নম্বর করে পাওয়া যায়। ভাই একটা অর্ডার নিয়েছে কোথাও, এটা কোথায়? ব্রিনিয়া পুকুর, 200 টাকা ভাড়া, সর্বনাশ করেছে। অর্ডারটা ফেক হতে পারে, শিওর নয়। কাস্টমারকে কল করতে হবে আগে, দাঁড়াও কাস্টমার কল করে নি। তো গাইস চলো, এই অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। কাস্টমার বললে যাবে, এবার জানি না মাঝ রাস্তায় ক্যান্সেল করে দেবে কিনা বলতে পারছি না। তো চলো গিয়ে যাই, দেখি কি হয়। ভাই 10 কিলোমিটার 200 টাকা ভাড়া দিচ্ছে, বুঝতে পারছো? আবার সে আমার সাথে স্ক্যাম হতে চলেছে। চলো যাই, গিয়ে দেখি কাস্টমার যায় নাকি যায় না। তো ভাই চলো, কাস্টমারকে ফোন করে কনফার্মেশন নিয়ে নিয়েছি যে কাস্টমার ওই অর্ডারটা যাবে। তো চলো দেখা যাক, কাস্টমার আসুক। কাস্টমার বললে যে লিফটে আছে, আসছে এখন। ইন ড্রাইভ তো? ইন ড্রাইভ, হ্যাঁ হ্যাঁ। আপনি ক্যাশে করবেন না অনলাইন? জিপে করে দেবো। ওকে ওকে, এখানটা নাকি? আসুন। আপনার 200 গাড়ি পাচ্ছিলেন না বলে কি এত ভাড়া মেরে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো বাকি অন্য দিন তো আমি 120-তে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো, এই অর্ডারটা 200 টাকা ভাড়া পেলাম। টোটাল অর্ডার কমপ্লিট হলো কটা? 1টা 2টো 3টে 4টে 5টা আর একটা হচ্ছে 6টা অর্ডার কমপ্লিট হলো। তো দেখা যাক এবারে আজকের দিনে 7 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। তো গাইস, আমি এখন এই পাকসা আকাশ চিত্তরঞ্জন এখানে ছিলাম। এখান থেকে একটা অর্ডার পেয়েছি হচ্ছে ইন ড্রাইভেতে পেয়েছি। আর কাস্টমার যাবে হচ্ছে নিবালিপুরের সাইডে। কাস্টমারের পিক আপ লোকেশন রয়েছে হচ্ছে 1.2 কিলোমিটার। এখন যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। ক্যাশে করবেন না অনলাইন? ক্যাশ। ওকে, আমাকে একটু চেঞ্জ দিয়ে দেবেন 89, কারণ আমার চেঞ্জ কিচ্ছু নেই। সকাল থেকে যা পেয়েছি সব অনলাইন। আচ্ছা 89 না, দাঁড়ান, হয়ে যাবে হয়ে যাবে। তো গাইস, এই কাস্টমারটাকে নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যেতে যেতে একটু বোতলে জল ভরে নিলাম এই পাম্প থেকে। কারণ হচ্ছে সকাল থেকে এতটা পরিমাণে গরম, তো মোটামুটি জল পুরো শেষ হয়ে গেছিলো, ওই জন্য এখন জলটা রিফিল করে নিলাম। তো চলো ফটাফট কাস্টমারকে নামাই, দিয়ে দেখা যাক আজকের দিনের শেষ অর্ডার কোথায় পাওয়া যায়। এখানটায় আসুন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, এই অর্ডারটা পেলাম হচ্ছে ভাই 100 টাকা। কাস্টমারের বিল হয়েছিল 89 রুপিস। তো মোটামুটি এটাতে 11 টাকা এক্সট্রা পেলাম। তো চলো দেখা যাক আজকের দিনের ভাই 8 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। গান্ডুর বাচ্চা শালা। তো চলো, আজকে দিনের 8 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 8 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই আমাদের আনন্দপুর ফর্টিস হসপিটাল রুবি সাইডে। কাস্টমারের পিক আপ লোকেশন 1.6 কিলোমিটার আছে। তো এখন যাচ্ছি কাস্টমারকে পিক আপ করি। আর কাস্টমার রয়েছে হচ্ছে এখন 1.6 কিলোমিটার দূরে। তো চলো ফটাফট কাস্টমারকে গিয়ে পিক আপ করি। কি আগে গাড়ি ছিল আপনি দেখতে পাননি? সাডেনলি দাঁড় করিয়ে দিয়েছো। সাডেনলি দাঁড় করে দিয়েছি আমি, সামনে থেকে যাচ্ছে, আমি সাডেনলি দাঁড় করে দিয়েছি। ডিস্ক ব্রেক আছে, দুম করে দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়ায় না দুম করে, এটা সার্টেন স্পিডে চলে গাড়ি। আমি এটা কত জোরে ব্রেক মেরে দাঁড় করেছিলাম? তুমি তোমার বাইকটা সামনে দাঁড় করানি পেছনে, আর আমি কত জোরে দাঁড় করিয়েছি? করে মেরেছো না ব্রেক। ভাই এরা 4 চাকা চালায় কি জন্য কে জানে, আর পেছন দিকটা মেরে দিল। শালা গান্ডুর বাচ্চা মতো আমার গাড়ি চালাচ্ছে, পাগলা চোদা। মানে কি বলবো এরকম পাবলিকদেরকে। আমি জাস্ট নর্মালি গাড়িটা চালিয়ে যাচ্ছিলাম, পেছন দিয়ে এসে কাদাম করে মেরে দিল। ভাগ্যিস বেশি জোরে মারিনি, নাহলে পেছনে টেল লাইটটা পুরো ভেঙে যেত। নতুন নতুন গাড়ি চালাতে শিখে যায়, শিখে গিয়ে এরা যে কেন ওপেন রাস্তায় বেরিয়ে আসে কে জানে। আগে ভাই ভালো করে গাড়ি চালানো শিখে নাও, শিখে নে ভালো করে, হাতটা পাকা করে তারপরে বেরো রাস্তায়। গান্ডু চোদা মাল শালা। 767 আপনি কিসে বুক করেছেন? ইন্ডিয়াতে তো ওটিপি হয় না। অনলাইন করবেন তো? 140, ঠিক আছে। তো গাইস চলো, আজকে দিনে 8 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এখনো পর্যন্ত যে টাকা রয়েছে সেটা তোমাদের বলছি। তার আগে একটু ভাই জল খেতে হবে, খুব জোরে জল তেষ্টা পেয়েছে। তার আগে জলটা খাই, তারপরে তোমাদেরকে বলছি কত টাকা আর্নিং হলো। অর্ডার পাচ্ছ না? কালকে বেরিয়েছি, বাড়ি থেকেই যাবো। কালকে বেরিয়েছো মানে রাত সারা রাত্রি কাজ করেছো নাকি? ভাড়া ছিল না। ও, এটা কি ক্যামেরা কি সিস্টেম আছে? এই কাজ করে এটা একটা ভিডিও বানাই। কি সিস্টেমটা কি আছে? এইখানে তোমার হচ্ছে ফুটেজ রেকর্ড করে বাড়ি থেকে এডিটিং করে ইউটিউবে ছেড়ে দিই। ক্যামেরা কি দাম আছে? এই ক্যামেরাটা শুধু দাম আছে 40,000, যখন আমি নিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে। কত মেরেছে কত রাত্রির থেকে? কি 8-900 টাকা ভাড়া করে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে। 75 টাকা। আমি ভাবছি একটা কোনো রাস্তা পাচ্ছি না ভাই, হচ্ছে না আমার। কি করি বলতে পারো, বহু সমস্যা আছে। আর আমার সমস্যা বলতে কি সমস্যা? ইনকাম নেই, সমস্যা তো ওই। সকালবেলা করে কাজে বেরো, মেন অফিস টাইমে ইনকাম হয়। অনেকে আমি দেখেছি যে 10টা 11টার সময় কাজে বেরোচ্ছে, সকালবেলায় হয় না ওই সময় কাজে বেরিয়ে। কি করবো ভাবছি আমি। ইউটিউবে
কাজ করলে কিরম থাকবে? এ তুমি পারবে না, অনেক কিছু ব্যাপার আছে, এডিটিং ফেডিটিং অনেক মাথা খাটিয়ে করতে হবে। এখন আমি বাড়ি থেকে এই ভিডিও নিয়ে বসবো, কিছু না হলে আমার সেই সন্ধ্যে 7-8টার মতো বেজে যায় একটা ভিডিও রেডি করতে। হয়তো ইউটিউবে দেখাবে 10-15 মিনিটের ভিডিও, কিন্তু এডিট করতে গেলে অনেক কষ্ট হয়। চলো যাই। তো গাইস ওখানটা দাঁড়িয়ে একটু জল খেলাম, আর বাড়ি থেকে একটা বিস্কুট এনেছিলাম, ওই বিস্কুটটা ওখানে দাঁড়িয়ে খেলাম। আর দেখি একটা আঙ্কেল আসলো, আঙ্কেল এসে বললো যে অর্ডার হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ মোটামুটি হচ্ছে, বাড়ির দিকে ফিরছি। বলছে আমার হচ্ছে না, উনি নাকি সেই বলছে রাত্রির থেকে নেই কাজ করছে। এবার ব্যাপারটা কি বলো তো, আমি না রাতেও আগে কাজ করেছি, ইভেন ওই সকাল 10টা-11টাতেও কাজ করেছি, কিন্তু ওই আর্লি মর্নিং কাজ করে যে লাভটা আমি পেয়েছি সেই জিনিসটা কিন্তু ওই পরে বেরিয়ে কিন্তু আমি পাইনি। অনেকে ভাবে যে রাত্রিবেলা বেরোবো, যা ভাড়া হবে তার থেকে আরো 2-3 ডবল এক্সট্রা ভাড়া চাইবো, দিয়ে দেবে। পুরোপুরি ভুল চিন্তা ভাবনা নিয়ে কাজে বেরোয়, এরকম মেন্টালিটি নিয়ে যায় কাজে বেরোয়। আঙ্কেলটা বললো যে কি করা যায়, বললেন যে আপনি একবার সকালবেলা কাজে বেরিয়ে দেখুন, 5টার সময় কাজে বেরোন, মোটামুটি আপনার ভালোই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাড়ির দিকে ফিরছিলাম, ইনড্রাইভে একটা অর্ডার পেয়েছি, যাবে হচ্ছে গড়িয়ার দিকে। তো চলো ফটাফট কাস্টমারকে তুলে গিয়ে গড়িয়াতে নামিয়ে আজকের মতো কাজ এখানেই বন্ধ করবো, দিয়ে তারপর বাড়ি যাবো। আর বাড়ি যেতে তখন বলছি যে কত টাকা ইনকাম হলো। আপনার লোকেশনে চলে এসেছি দাদা। হ্যাঁ 9 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনি ক্যাশে করবেন না অনলাইন? অনলাইন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, আজকে দিনে টোটাল আমি 9টা অর্ডার কমপ্লিট করলাম। আর 9টা অর্ডারে যে টাকাটা হয়েছে না ভাই, কত টাকা হয়েছে তোমরা গেস করো তো, কত টাকা হতে পারে ভাই? 1430 টাকা আজকে আমি কাজ করেছি টোটাল। 1430 টাকা কতক্ষণে কাজ করেছি জানো? সকাল 6টা থেকে শুরু করে এখন হচ্ছে বেলা 1টা বাজে, তাও আমি 12টার সময় রুবির ওখানে যে ফর্টিস হসপিটালটা আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে একটুখানি জল ফল খেলাম। ওখানে মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট মতো ওখানে গ্যাপ গেছে। তো মোটামুটি এটা টোটাল আমার ওই 7 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হলো। গাড়ি আমার টোটাল চলেছে হচ্ছে 131.6 কিলোমিটার এখনো পর্যন্ত। এবারে আমার এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে ধরে নাও ওই আরো 8 কিলোমিটার। যদি অর্ডার পেলাম তো ভালো, নাহলে এমনি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো, কোনো অসুবিধা নেই, কারণ এক্সট্রা আমার টাকা আজকে উঠেছে। তো ওই জন্য নো চাপ। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমার সাথে আরো কিছু কথা শেয়ার করব, ইভেন তোমাদের সাথে একটু মায়েরও আলাপ করে দেবো। কারণ হচ্ছে মা যেহেতু আমার আগের ভিডিওতে অনেক পুরোনো ভিডিওতে এসেছিল, বাট রিসেন্টলি যে ভিডিওগুলো দিচ্ছি ওই ভিডিওতে আসেনি। তো একটুখানি মায়ের সাথে তোমাদের সাথে কথা বলাবো, দিয়ে তারপরে কিছু কথা বলে ভিডিওটাকে এন্ড করবো। তো চলো ফটাফট বাড়ি যাই। অলরাইট গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে ভাই পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। তো আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে যেই কাজটা তোমাদেরকে দেখালাম ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো আর তোমাদেরকে আমার মায়ের ব্যাপারে একটা আপডেট দিয়ে দিই। এই হচ্ছে আমার মা, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারে বলেছে যে কিছু টেস্ট দিয়েছিল করাতে, তো টেস্টে বেরিয়েছে হচ্ছে রক্তে হিমোগ্লোবিন কম। তো সেই জন্য ফল ঘাড়ে হচ্ছে স্পন্ডোলাইটিস হয়েছে, ঠিক আছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু আমাদের বাড়িপুরে যে বিশাল মেগামার্ট আছে ওখানে যাই, গিয়ে মার জন্য হচ্ছে ওয়েমেন হরলিক্স নিয়ে আসবো। আমার মা এখন বাচ্চা হয়ে গেছে, হরলিক্স খাবে, ঠিক আছে। সেই সোম মা একটু হরলিক্স দেবে, চেটে খাবো। তো যাই হোক, এখন যাবো হচ্ছে বাড়িপুরে যাই। আর তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো, আমি অলরেডি ততক্ষণে হয়তো আমি নৈহাটির বড় মায়ের কাছে আছি, কালকে যাবো হচ্ছে বড় মায়ের কাছে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কি করে দেবে বলে দাও, শেয়ার বলে দাও, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে দেবে, বলো কমেন্ট করে দেবে। আর আমার ব্যাপারে যদি কোনো রকম আপডেট চাই তো আমাকে অবশ্যই কিন্তু ইনস্টাতে ফলো করতে পারো, আমি ওইখানে সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, বাই বাই বলে দাও, বাই বাই।